গল্পটি শুরুতেই আমাদেরকে একজন কে-পপ আইডলকে দেখানো হয়। নাম ছিল বিউল। বিউল 5 বছর ধরে অ্যাঞ্জেল গ্রুপের সাথে কাজ করছিল। বিউল অনেক ভালো একজন ডান্সার, কিন্তু সে যখন ডান্স করতো তখন তার মুখে তো কোনো এক্সপ্রেশন থাকতো না। বিউলের এই সব কিছু যখন তাদের গ্রুপের সিও ভালোভাবে খেয়াল করে, তখন এখানে সিও ম্যানেজারকে বলতে থাকে, আমি খুব তাড়াতাড়ি বিউলের সাথে আমাদের যতগুলো কন্ট্যাক্ট রয়েছে সবগুলো শেষ করে দেব। সিওর কথাটি শোনার পর ম্যানেজার এটাই বুঝতে পারে এখানে তো সিও বিউলকে তাদের এই অ্যাঞ্জেল গ্রুপের ভিতর থেকে বাদ দিতে চাচ্ছে। সিও বলে, বিউলের সাথে আমাদের কন্ট্যাক্টগুলো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, তাই নেক্সট টাইম আর ওর সাথে কোনো কন্ট্যাক্টই করবো না। ম্যানেজার তখন সিওকে বলে, আপনি এমনটি করবেন না বিউলের সাথে, কারণ বিউল তো অনেক ভালো একটি ডান্সার। আর কিছুদিন পর বিউল একটি রিয়েলিটি শোতে যাবে, যেখানে তার সাথে ফেমাস একজন আইডলের শুট হবে। আর ওই ফেমাস কে-পপ আইডলের নাম ছিল জাউন, যেও কিনা অনেক বেশি ফেমাস ছিল। আর এই কারণে এখানে তখন ম্যানেজার বারবার সিওকে এটাই বোঝাচ্ছিল, আপনি এখান থেকে বিউলকে বাদ দিবেন না, যদি এমনটি করেন তাহলে তো বিউলের ক্যারিয়ার এখানেই নষ্ট হয়ে যাবে। আর এর জন্য বিউলকে আপনি আরো একটি চান্স দিন। প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পর ম্যানেজার বিউলের সাথে কথা বলতে আসে, আর বিউলের সাথে কথা বলার আগে বিউলের জন্য কফি অর্ডার করতে নিচ্ছিল। ম্যানেজার যে কফি শপে এখানে ফোন করেছিল, তো ওইটার সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একটি মেয়েকে, ওর নাম ছিল দায়ন। দায়ন এখানে ফোনটি রিসিভ করেছিল, আর আমরা দায়নকে দেখে বুঝতে পারি দায়ন তো দেখতে সেম টু সেম একদম বিউলের মতন। তাদের দুজনের ফেসের অনেকটা বেশি মিল রয়েছে, বাট দায়ন এটা একদমই জানতো না যে তার মতন দেখতে একজন কে-পপ আইডল রয়েছে, কারণ দায়ন একদমই আমাদের মতো না, সে পুরো উল্টো রকম ছিল। সে টিভি আর ফোন এইসব কিছু থেকে অনেকটা বেশি দূরে থাকে, তাই কখনো এসে এইসব কিছু জানেও নি। কিন্তু আমরা তার ছোট বোনকে দেখতে পাই, ওর নাম ছিল আরি। আরি এখানে আমার কে-পপ আইডলদের অনেক বড় একজন ফ্যান ছিল। সে একবার তার বোনকে বলেছিল, তোমাকে দেখতে একদম কে-পপ আইডল বিউলের মতন লাগে। আর এরপরে এখানে আমরা তখন জিহান নামে একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটি ছিল এই কফি শপের অনার, আর ছেলেটি কিন্তু এখানে দায়ন আর তার বোন আরি এটা দুজনকে অনেকটা বেশি সাপোর্ট করতো। অন্যদিকে আমরা বিউলকে দেখতে পাই, বিউল যখন তার ম্যানেজারের সাথে করে এখান থেকে বাইরে যাচ্ছিল, তখন তার অনেক ফ্যান ফলোয়াররা এখানে চলে আসে আর তার ছবি তুলতে শুরু করে। আর এত বেশি ক্যামেরা আর এত বেশি লোক দেখার পর এখানে হঠাৎ করে বিউলের শরীরটা খারাপ হয়ে যায়, সে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে বিউলের একটি প্রবলেম ছিল, সে যত কে-পপ আইডল হোক না কেন, সে ক্যামেরা একদমই সহ্য করতে পারতো না, তার ক্যামেরাতে ফোবিয়া রয়েছে। তো এরপর ম্যানেজার তাকে একটি জায়গায় নিয়ে এসেছিল, তাকে মেডিসিন খাওয়ার জন্য দিয়েছিল। আর ম্যানেজার এখানে কফির অর্ডার করছিল, যেটা সে বিউলের জন্য অর্ডার করেছিল। একটু পরে এখানে দায়ন ওই কফিটি নিয়ে চলে এসেছিল, আর ম্যানেজার যখন দায়নকে দেখতে পায় পুরো শকড হয়ে যায়, কারণ দায়নকে তো দেখতে একদম বিউলের মতন ছিল। তাই ম্যানেজার অনেকটা বেশি কনফিউজড হয়ে যায় যে কিভাবে দুজন মানুষকে একদম একই রকম দেখতে আরো একজন রয়েছে। তো এখানে তখন ম্যানেজার বলতে থাকে দায়নকে, দেখো তোমাকে এখন বিউলের জায়গায় একটি শোতে যেতে হবে। বিউল এখন কিছু দিনের জন্য অসুস্থ রয়েছে, এই কারণে তুমি ওখানে যাবে আর বিউলের হয়ে অ্যাক্টিং করবে। কিন্তু দায়ন মানা করে দেয়, সে ওখানে যাবে না, কারণ সে তো ওইসব কিছু পারেই না। বিউল তাকে বলে যে আমার তো ক্যামেরাতে ফোবিয়া রয়েছে, এই কারণে আমি এই শোতে করতে পারছি না, তুমি আমাকে সাহায্য করো, এটা শুধুমাত্র 7 দিনের জন্যই হবে। আর এরপর তুমি আবারও তোমার নিজের জায়গায় ফিরে যেও, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, আমার এটা করা অনেকটা বেশি দরকার। বিউল অনেকবার জোর করতে থাকে, এই কারণে দায়ন তো রাজি হয়েছিল। আর এরপরে ম্যানেজারকে বলে, কিন্তু আমি এইসব কিছু কিভাবে করব, কারণ আমি এইসব কিছু কখনো করিনি, আর আমি তো এইসব কিছু ফোনেও সেরকম ভাবে দেখি না। ম্যানেজার এরপরে তখন নিয়ে গিয়েছিল দায়নকে, আর দায়নকে একদম পুরো বিউলের মতন করে সাজিয়ে দিয়েছিল, আর তাকে ডান্সে প্র্যাকটিস করাছিল, যাতে করে সে ওখানে গিয়ে একদম ভালোভাবে সবকিছু করতে পারে। আর এরপরে তাকে অ্যাঞ্জেল গ্রুপে যতগুলো মেম্বার রয়েছে তাদের সম্পর্কে সবকিছু একদম ভালোভাবে বলে দেয়, মানে ওদের সাথে যখন কথা বলবে তখন ওরাও যেন এখানে দায়নকে ধরতে না পারে। এই কারণে পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে দায়ন তখন একদম পুরো বিউলের মতো সেজে গুজে ওই হোটেলে চলে এসেছিল, যেখানে তাদের ওই শোটি হবে। আর সে যখন হোটেলের ভিতরে ঢুকতে নিচ্ছিল, তখন তার কাছে যে ফোনটি ছিল ওটা তো ওখানে চেকিং করার সময় কেড়ে নেয়। এদিকে আমরা বিউলকে দেখতে পাই, বিউলকে আমার ম্যানেজার এইসব কিছু শিখিয়ে দিচ্ছিল, সে ওখানে গিয়ে কিভাবে দায়নের মতন করে কাজ করবে, যাতে আবার সে ওখানে গিয়ে ধরা না পড়ে যায়, আর কেউ যদি বুঝতে না পারে এটা দায়ন না। বিউল সবকিছু বুঝিয়ে নেওয়ার পর ভিতরে চলে গিয়েছিল। এদিকে আমরা হোটেলের সিন দেখতে পাই, এখানে এদের শুট হচ্ছিল, আর দায়ন তো অনেকটা বেশি নার্ভাস হয়ে বসেছিল। একটু পরে ভিতরে চলে এসেছিল জায়ন, যে কিনা অনেক বেশি ফেমাস একজন কে-পপ আইডল ছিল। আর তাকে যখন এখানে দায়ন দেখতে পায়, এক নজরে তার দিকেই তাকিয়ে থাকে, তার হ্যান্ডসাম ফেসের দিকেই তাকিয়ে থাকছিল। আর তাকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখার পর জায়ন তাকে বলে, তুমি আমাকে এরকম ভাবে কেন দেখছো, আমার ফেসে কি কোনো কিছু লেগে রয়েছে? দায়ন বলে, এমন কিছু না, আমি শুধু এমনি দেখছিলাম। আর এখানে জায়ন তখন একটি খাবার
অর্ডার করেছিল, যেটা দেখার পর তো দায়ুন অনেক বেশি রেগে যায়। এই কারণে সেই খাবারটি একদমই পছন্দ করে না। এই খাবারটি বেগুনের তৈরি ছিল, আর সে তো বেগুন খেতে একদমই পছন্দ করে না, কিন্তু কি আর করার, এখানে যেহেতু সে এখন বিউল হয়ে রয়েছে তাই তাকে এটা খেতেই হবে। আর জায়ন কিন্তু এটা এই কারণে অর্ডার করেছিল, কারণ বিউলের বেগুন খেতে অনেক বেশি পছন্দ ছিল, আর এই কারণে সে এটা অর্ডার করে দিয়েছিল। আর এখানে বাধ্য হয়ে তখন দায়ুনকে কষ্ট করে এই খাবারটি খেতে হয়েছিল। এদিকে আমরা দেখতে পাই বিউলকে। বিউল এখানে তার পছন্দের একটি সেন্টুস বানিয়ে খাচ্ছিল, যেটার ভিতরে সে বেগুন দিয়ে খাচ্ছিল, কারণ সে তো বেগুন খেতে পছন্দ করে। আর এইটা যখন এখানে দারুণের ছোট বোন আরি থাকে তখন সে তো পুরো অবাক হয়ে যায়, আর বলে তুই বেগুন কেন খাচ্ছিস, তুই তো এটা একদমই খাস না। আরি তখন তাকে অ্যাঞ্জেল গ্রুপের সকল মেম্বার্সদের এখানে ডান্সে দেখাচ্ছিল, আর তার বোনকে বলতে থাকে, মানে বিউলকেই বলছিল যে এই গ্রুপের ভিতরে একটি মেয়ে রয়েছে যার ফেস কিনা তোর ফেসের মতনই দেখতে। এইসব দেখে তো বিউল এখানে অনেকটা বেশি ভয় পাচ্ছিল। সে মনে মনে বলছিল এই মেয়েটি আবার আমাকে চিনে ফেললো না তো, যে আমি ওর বোন না, আমি আসলেই বিউল। পরের সিনে আমরা হোটেলের সিন দেখতে পাই। এতে দুজনের শুটিং শেষ হয়ে গিয়েছিল, আর দুজনে একসাথে হোটেলের রুমের দিকে যাচ্ছিল। দুজনে যেহেতু একসাথে যাচ্ছিল এই কারণে দারুণ মনে করতে থাকে আজকে রাত্রে হয়তোবা এরা দুজনে একই রুমেই থাকবে। তাই সে ভয় পেয়ে বলে, তুমিও কি আজকে রাত্রে আমার সাথে থাকবে, আমরা দুজনে কি একই রুমেই থাকবো? তখন এখানে জায়ন বলে যে না, আমাদের দুজনের রুমটা পাশাপাশি, এই কারণে আমরা একসাথে আছি। জায়ন এটা জানতে পেরে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর এরপর তারা দুজনেই তাড়াতাড়ি করে নিজেদের রুমের ভিতরে চলে গিয়েছিল ঘুমানোর জন্য। জায়ন যখন রুমের ভিতরে এসেছিল তার ম্যানেজার তাকে ফোন করেছিল, আর তাকে বলছিল দেখো তুমি যে হোটেলে শুটিং করতে গিয়েছো ওখানে কিন্তু চেকিং করার সময় বিউলের হাত থেকে তার ফোনটি নিয়ে নিয়েছে, তাই তুমি তার ফোনটি একটু সাবধানে লেখো যাতে করে এটা কেউ নিতে না পারে। এইটা শোনার পর তো জায়ন বিরক্ত হয়ে যায়। এখানে আমরা জানতে পারি জায়ন সবসময় একটু ভয়ে ভয়ে থাকে, কারণ তার তো একজন স্টকার ফ্যান রয়েছে যে কিনা সবসময় তাকে অনেকটা বেশি বিরক্ত করে আর সব জায়গায় চলে আসে। জায়ন তাকে সবসময় নিজের আশেপাশে দেখে অনেক বেশি ভয় পেত, এই কারণে সে স্টকার ফ্যানের হাত থেকে সে সবসময় বেঁচে বেড়াতো। এইদিকে রুমের ভিতরে দায়ুন দেখতে পায় তার লাগেজের সাথে এখানে জায়নের লাগেজটি চেঞ্জ হয়ে গিয়েছে, তাই তো সে এটা আবার ফিরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল, আর বাইরের দরজাতে বারবার নক করতে থাকে। ভিতরে জায়ন তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে মনে করেছিল তার স্টকার ফ্যান হয়তোবা এখানেও চলে এসেছে, তাই সে অনেক বেশি ভয় পাচ্ছিল, আর ভয়ে ভয়ে তখন দরজাটি খুলতে থাকে। দেখতে পাই এখানে তো বিউল এসেছিল। বিউল তাকে বলে আমার লাগেজের সাথে তোমারটি চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি ফিরিয়ে দিতে এসেছি। আর বিউল এখানে জায়নকে দেখতে পেয়ে বুঝতে পারে জায়ন কিছুটা ভয়ের ভিতরে রয়েছে। জায়ন তাড়াতাড়ি করে লাগেজটি চেঞ্জ করে নিয়েছিল, আর সে দরজাটি বন্ধ করে দিয়েছিল। তো আমরা পরের দিনের সিন দেখতে পাই যে এখানে অনেকটা বেশি নার্ভাস ছিল, কারণ আজকে তাকে অনেক সুন্দর করে রেডি হতে হবে জায়নের সাথে ফার্স্ট ডেটের জন্য। আর এরপর তারা রেডি হয়ে চলে আসে। এখানে তাদের ফটোশুট হচ্ছিল। জায়ন তো এর আগে কখনোই ফটোশুট করেনি, তাই সেরকম ভালো কোনো পোজ দিতে পারছিল না। সে তো এখানে কয়েকটা পোজ দিয়ে ফটোশুট করিয়ে নেয়, বাট তার পোজগুলো ভালো হচ্ছিল না, তাই ক্যামেরাম্যান দায়নকে বলে তুমি কিছুক্ষণ রেস্ট নিতে পারো। আর দায়ন যখন মেকআপ রুমে ছিল তখন এখানে তার মেকআপ করানোর জন্য একটি মেয়ে চলে এসেছিল। মেয়েটি যখন মেকআপ করাতে নিচ্ছিল তখন সে দেখতে পায় এইখানে বিউলের মাথার ভিতরে যে কালারিং করা চুলগুলো রয়েছে ওগুলো তো আসলে ফেক, আর সে লাগিয়ে নিয়েছে, কিন্তু আসল বিউলের মাথায় তো এই সবকিছু একদম রিয়েল ছিল। আর সেখানে এটাও বুঝতে পারে এই বিউলের আইভুড়োগুলো কিছুটা অন্যরকম, যেটা কিনা সাধারণত বিউলের ছিল না। এটা বিউলকে বলতে চাচ্ছিল, কিন্তু এর আগে এখানে হঠাৎ করে ওই ক্যামেরাম্যানটি চলে আসে আর তাকে একটি কাজের জন্য এখান থেকে যেতে বলে, আর এখান থেকে ওই মেয়েটি চলে যায়। ক্যামেরাম্যান তখন এখানে বিউলকে বলতে থাকে তুমি কি আজকে আমার সাথে ড্রিঙ্ক করতে পারবে, চলো আমরা দুজনে একসাথে ড্রিঙ্ক করতে যাই। বিউল তো ক্যামেরাম্যানের মতলব ভালোভাবে বুঝতে পেরেছিল, এই জন্য বিউল তাকে মানা করে দেয় আমি একদমই যেতে পারবো না, কিন্তু এরপরও ক্যামেরাম্যান তাকে অনেকবার জোর করতে থাকে যে চলো তুমি আমার সাথে। বিউল এখানে আর কি বলবে বুঝতেই পারছিল না, আর সে তো এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তখনই ভিতরে এসেছিল জায়ন, কারণ সে তো সবকিছু শুনতে পেয়েছিল, আর ক্যামেরাম্যানকে বলে তার ফটোশুট যেন এখন করে দেয়, এই কারণে বাধ্য হয়ে ক্যামেরাম্যানকেও হ্যাঁ বলতে হয়। অন্যদিকে আমরা এখানে দেখতে পাই যে এখানে আরি তো একদম হাতে নাতে ধরে ফেলেছিল বিউলকে। বিউলকে বলে আমি জানি তুমি আমার বোন না, তাহলে বলো তুমি কে আর এখানে কেন এসেছো। বিউলও তাকে তখন সব সত্যি কথাগুলো বলে দিয়েছিল, আমি দায়ুন না, আমি বিউল, আমার জায়গায় দায়ুন গিয়েছে আর আমি এখানে এসেছি দায়ুনের জায়গায়, তুমি এই কথাটি প্লিজ কাউকেই বলো না। আর আরিও তার কথাগুলো শোনার পর বলে ঠিক আছে আমি এই কথাগুলো কাউকেই বলবো না। আর এইদিকে ক্যামেরাম্যান তখন জায়নের অনেকগুলো পোজে তাকে এই ছবিগুলো তুলে দিচ্ছিল। আর এখানে যখন তাদের ফটোশুট করা শেষ হয়ে গিয়েছিল তখন জায়ন ক্যামেরাম্যানকে বলতে থাকে আজকে কি আপনি আমার সাথে যেতে পারবেন বাহিরে। ক্যামেরাম্যান বলে আমি একদমই যেতে পারবো না, আমার তো অনেক কাজ রয়েছে, আমি অনেক বেশি বিজি। এটা শোনার পরে জায়ন বলে আপনি যেহেতু এত বিজি রয়েছেন তাহলে একটু আগে কেন বিউলকে বললেন আমার সাথে ড্রিঙ্ক করতে চাই
যেতে পারবেন, তখন কি আপনি বিজি ছিলেন না? মানে এখানে সে জেনে বুঝে ক্যামেরাম্যানের সত্যিটা সবার সামনে বলে দিয়েছিল, আর সবাই যখন এটা জানতে পারে অনেক বেশি অবাক হয়ে যায়। আপনি তো দেখছি মেয়েদের সাথে অনেকটা বেশি ফ্রি থাকেন, কিন্তু ছেলেদের বেলায় এলে অনেকটা বেশি বিজি হয়ে যান। আর এখানে সবার সামনে ক্যামেরাম্যান সত্যিটা বলে দিয়েছিল, এই কারণে ক্যামেরাম্যান তো সবার সামনে অনেক বেশি লজ্জা পেয়ে যাচ্ছিল। নিজের মান সম্মান বাঁচানোর জন্য এখান থেকে মুখ লুকিয়ে চলে গিয়েছিল। আর জায়ন এই সব কিছু জেনে বুঝে করেছিল। দেখা যায় এখানে দায়ন তো জায়নের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল, কারণ জায়ন তাকে কত সুন্দর করে বাঁচিয়েছে। দায়ন এরপরে জায়নের কাছে এসে তাকে থ্যাংক ইউ বলে, আর বলে চলো আমরা দুজন একসাথে ডিনার করতে যাই। তখনই এখানে হঠাৎ করে জায়ন তার সামনে তার স্টকার ফ্যানকে দেখতে পেয়েছিল, আর এই কারণে এখানে তখন দায়নকে কিছুই বলে না, তাকে ইগনোর করে তাড়াতাড়ি করে চলে যায়। দায়নের কাছে এটা স্বাভাবিক মনে হয় না, তাই সে এরপরে চলে আসে দেখা করতে জায়নের সাথে। দেখতে পায় জায়ন এখানে অনেকটা বেশি ভয় পেয়ে রয়েছে। এরপরে তো সে জায়নকে নিয়ে চলে আসে বাইরে, তারা দুজনে একসাথে এখানে গল্প করছিল। দায়ন চাচ্ছিল জায়নের মনটি ভালো করতে, আর জায়ন এখানে তখন দায়নকে জিজ্ঞাসা করে, তুমি কি জানতে চাও না যে আমি কেন ওখান থেকে ওই রকম ভাবে পালিয়ে গিয়েছিলাম, আর আমি কেনই ভাই এতটা বেশি ভয়ে ছিলাম? দায়ন বলে, আমি এইসব কিছু জানতে চাই না, কিন্তু তুমি যদি আমাকে বলো তাহলে আমি অবশ্যই শুনবো। এইটা তোমার পার্সোনাল বিষয়, আর আমি এটা কিভাবে জানতে চাই, বাট তুমি বলতে চাইলে আমি অবশ্যই শুনবো। তো জায়ন তাকে এখানে সবকিছু বলে দেয় যে আমার একজন স্টকার ফ্যান রয়েছে, সে সবসময় আমাকে ফলো করে, আর তাকে দেখলেই আমি ভয় পাই। দায়ন এইসব কিছু শোনার পর এখানে জায়নের মনটি ভালো করার চেষ্টা করছিল। আর এদিকে আমরা তখন দেখতে পাই শপের সিনে, যেখানে তো আমরা দেখতে পাই বিউলকে। সে ভুল করে একজন কাস্টমারের উপরে কফি ফেলে দিয়েছিল। সে কাস্টমারকে সরিও বলে, তার ভুল হয়ে গিয়েছে, কিন্তু এরপরও কাস্টমারটি এখানে তার ফোন বের করে বিউলের অনেকগুলো ছবি তোলার চেষ্টা করছিল। আর বিউলের যেহেতু ক্যামেরাতে ফোবিয়া রয়েছিল, তাই তার খারাপ অবস্থা হচ্ছিল। এরপরে ওখানে এসেছিল জিহান, সে এসব কাস্টমারকে এখান থেকে চলে যেতে বলেছিল, কিন্তু জিহানের কাছে এখানে তো দায়নের ব্যবহারটা কিছুটা অন্যরকম লাগে, কারণ দায়ন তো এর আগে যখন কাজ করতো তখন একদম এরকম ভুল কিছু করতো না। এই কারণে আরিকে জিজ্ঞাসা করে যে ব্যাপার কি, আরি জিহানকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছিল। বিউল এসে জিহানকে সরি বলে, আমার ভুল হয়েছে, আমার প্রথমে উচিত ছিল তোমাদেরকে সব সত্যি কথাগুলো বলে দেওয়া। আমি দায়ন না, আমি বিউল। আসলে দায়ন তো আমার হয়ে একটি কাজ করতে গিয়েছে, এই কারণে আমি এখানে এসেছি। আসলে আমার এটি শুট ছিল, আর ওখানে তো অনেক বেশি ক্যামেরা ছিল, কিন্তু আমার ক্যামেরাতে সোশ্যাল ফোবিয়া রয়েছে, এই কারণে আমি ওখানে একদমই যেতে পারবো না। হ্যাঁ, তোমার কাছে এটা জানার পর কিছুটা অবাক লাগবে যে আমি একজন কেপপ আইডল হয়ে ক্যামেরাকে এরকম ভাবে ভয় পাই, কিন্তু আমার এইটাই প্রবলেম। জিহান বলে যে এতে তোমার কোনো দোষ নেই, তুমি ক্যামেরাকে ভয় পাও, আর আমি তোমাকে এখানে সাহায্য করব। বিউল অনেকটা বেশি তখন নার্ভাস হয়ে যায়, কারণ এই প্রথম সে কারোর মুখ থেকে এতটা বেশি সুন্দর একটি কথা শুনতে পেয়েছিল, তাই তো অনেক খুশি হয়েছিল। এরপরে হোটেলের সিন দেখানো হয়, যেখানে এরা দুজনে আবার হোটেলে ফিরে এসেছিল। আর জায়ন যখন তার রুমের ভিতরে এসেছিল, সে দেখতে পায় তার রুমের সব জিনিসগুলো এখানে অনেকটা বেশি অগোছালো ছিল। সে মনে করে এখানে তার স্টকার ফ্যানটি এসেছিল, আর এইসব কিছু করেছে। সে অনেক বেশি ভয় পেয়ে বাইরে চলে আসে, আর দায়নের কাছে এসেছিল। দায়ন যখন দেখতে পায় এখানে তো জায়ন অনেকটা বেশি ভয় পাচ্ছে, তাই সে নিজের কিছু কমিক্স বুক নিয়ে চলে এসেছিল জায়নের রুমে, আর তার সামনে ওখানে বসে বই পড়তে থাকে, যাতে করে জায়ন এখানে একা একা ভয় না পায়। জায়ন তো এখানে দায়নের এরকম একটি ব্যবহার দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল, তাই এসে দায়নের মাথায় এরকম করে। দায়ন আবার এটা দেখে নার্ভাস হয়ে যায়। দুজনে তখন এখানে একসাথে গল্প করতে থাকে, এভাবেই তো এদের সময়টি কাটছিল। অন্যদিকে আমরা বিউলকে রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে তখন জিহান তাকে একটি ক্যামেরা গিফট করেছিল, যাতে করে সে এই ক্যামেরার সাহায্যে নিজের যে ক্যামেরা ফোবিয়া রয়েছে এটাকে দূর করতে পারে। বিউল এইটা দিয়ে লোকেদের ছবি তুলবে, আর এভাবেই আস্তে আস্তে তার ক্যামেরা ফোবিয়াটি দূর হয়ে যাবে। তো বিউল এইটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, আর তার কাছে তো জিহানের জন্য এখন অন্যরকম একটি ফিলিংস হচ্ছিল। এইদিকে দায়ন গল্প করতে করতে ওখানে ঘুমিয়ে পড়েছিল। দায়ন তখন একটি স্বপ্ন দেখছিল যে যখন জায়ন জানতে পারবে দায়ন তো আসলে বিউল না, আর সে অনেক গরিব একটি মেয়ে। এইটা যখন জায়ন জানতে পারবে তখন তার উপরে অনেকটা বেশি রেগে যাবে, এমনকি তার সাথে আর ভালো ব্যবহারও করবে না, তার সাথে যে সুন্দর করে কথা বলছে এটাও করবে না, দায়নকে একদম পুরোপুরি ভাবে ইগনোর করবে। পরের দিন সকালের সিন দেখানো হয়। এখানে জায়নের ঘুমটি ভেঙে গিয়েছিল। এরা দুজনে তো কাল রাতে একসাথে একই রুমের ভিতরে ঘুমিয়ে পড়েছিল, আর এখানে তখন দায়নও ঘুমাচ্ছিল, কিন্তু দায়নের ঘুমটি ভেঙে যায় যখন দরজায় কেউ একজন নক করেছিল। এতে করে দুজনেই তখন ভয় পেয়ে গিয়েছিল, কারণ বাইরে যারা এসেছে তারা দুজনে যদি এদের দুজনকে একসাথে দেখে নেয় তখন অনেক বড় একটি বিপদ হয়ে যাবে। দায়ন তাড়াতাড়ি করে পর্দার আড়ালে লুকিয়ে পড়েছিল। এরপরে জায়ন গিয়ে দরজাটি খুলে দিয়েছিল। সে দেখতে পায় এখানে তো অ্যাঞ্জেল গ্রুপে একজন মেম্বার
এসেছিল, এর নাম ছিল লুলি। লুলি জায়নকে বলে তুমি নিচে চলো, তোমার কিছু শুট করতে হবে। জায়ন বলে ঠিক আছে আমি যাবো, তুমি তাড়াতাড়ি রুম থেকে বের হও। আর এরপরে দেখা যায় দায়ন সে তো তাড়াতাড়ি করে আবার ওখান থেকে বের হয়ে নিজের রুমে চলে এসেছিল। কিন্তু সে রুমের ভিতরে আসার পর অন্য একটি মেয়েকে দেখতে পায় যে প্রথম থেকে তার রুমের ভিতরে ছিল। এই মেয়েটিও অ্যাঞ্জেল গ্রুপেরই একজন মেম্বার, আর এর নাম ছিল নিউ। নিউ এখানে দায়নকে বিউল ভেবে বলছিল যে দেখো তুমি জায়নের কাছ থেকে দূরে থাকো, কারণ ও তো এক নম্বরের একজন প্লে বয়। দায়ন এখানে এই মেয়েটির কথাগুলো বিশ্বাস করছিল না, কারণ সে ভাবছিল আমি তো জায়নের সাথে অনেক সময় কাটিয়েছি, আমার তো একদমই মনে হয়নি যে জায়ন একজন প্লে বয়। এরপরে দুজনে আবারও একসাথে এটি শুট করার জন্য এসেছিল, আর এদেরকে এখানে কিছু সবজি কেনার জন্য বলেছিল। তো দুজনে যখন একসাথে সবজি কিনছিল তখনই হঠাৎ করে এখানে জায়নের কাছে একটি ফোন চলে এসেছিল। জায়ন ফোনে কথা বলার জন্য চলে যায়, আর ওই পাশ থেকে তার ফ্রেন্ড তার সাথে কথা বলছিল। তার ফ্রেন্ড বলতে থাকে যে তুই আবার এখানে বিউলের সাথে ডেট করতে শুরু করলি না, বিউলকে তোর কাছে কেমন লাগে? আমার মনে হচ্ছে তুই বিউলকে লাইক করে ফেলেছিস। বাট জায়ন তার ফ্রেন্ডকে বলে এমন কিছুই না, আমি ওই রকম মেয়েকে কখনোই লাইক করবো না, ও আমার ভালোবাসার যোগ্য না। আমি শুধুমাত্র 7 দিনই ওর সাথে এই ভালোবাসার নাটক করব। আমাদের শরীর যখন শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। আবার দূর থেকে এই সব কিছু দায়ের শুনতে পাই। দায়ের মনে করে এই মানে রুমে যখন লিউ তাকে ওইসব কথাগুলো বলেছিল ওইগুলো একদম সত্যি কথাই ছিল। জায়ন একজন প্লে বয়, আর সে কখনোই দায়নের মতন একটি মেয়েকে ভালোবাসবে না। কিন্তু আমরা এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে জায়ন তো ইচ্ছা করে তার ফ্রেন্ডকে এই কথাটি বলেছিল, কারণ এর আগে জায়ন যতগুলো মেয়েকে লাইক করেছিল সেই সব মেয়েদের সাথে আবার তার ফ্রেন্ড কথা বলতো, আর ওইসব মেয়েদেরকে পটিয়ে তার নিজের কাছ থেকে কিনে নিত। আর এই কারণে এবার যদি তার ফ্রেন্ড বিউলের সাথে কোনো লাইন মারতে না পারে এই কারণে মিথ্যে কথা বলেছে, কারণ জায়ন এবার সত্যি দায়নকে ভালোবেসে ফেলেছিল। বাট তার ফ্রেন্ডের কারণে সে এই মিথ্যে কথাটি বলেছে, কিন্তু দায়ন তো তাকে ভুল বুঝে নেয়। দায়নের অনেক বেশি রাগ হচ্ছিল, আর সে সব রাগ তখন এখানে সবজির উপরে ছাড়তে থাকে। অনেকটা বেশি রাগ নিয়ে সবজি কাটছিল, আর জায়নও এটা খেয়াল করে, বুঝতে পারে যে অবশ্যই এখানে তার উপরে রেগে আছে। বলে তোমার কি হয়েছে, তুমি কি আমার উপরে কোনো কারণে রেগে আছো? দায়ন তাকে কিছুই বলে না, আর তাড়াতাড়ি করে সবজি কাটতে গিয়ে সে তার নিজের হাতটিও একটু কেটে নিয়েছিল। এটা দেখে জায়ন তাকে হেল্প করতে নেয়, কিন্তু সে রাগ দেখে এখান থেকে তাড়াতাড়ি করে চলে গিয়েছিল। তো আজকের মতো এই শুটটি এখানে শেষ হয়। এরপরে যখন আমরা দেখতে পাই দায়ন তার রুমে এসেছিল, এখানে তার গ্রুপের ওই দুইটি মেয়ে ছিল, যার ভিতরে লুলি এখানে তাকে বলতে থাকে তুমি জায়নের সাথে একদমই থেকো না, কারণ ওই ছেলেটি অনেক বাজে, সে তো প্লে বয়। আর এখানে জায়নের নামে অনেক বাজে বাজে কথাগুলো বলছিল বিউলের কাছে। এরপর আবার জায়নের কাছে এসে বিউলের নামে অনেক বাজে বাজে কথাগুলো বলতে থাকে। আসলে এতে দুজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে চাচ্ছিল। এই লুলি নামের মেয়েটি একদমই বিউলকে সহ্য করতে পারতো না, আর সে যে দেখেছিল এখন জায়ন বিউলের অনেকটা বেশি ক্লোজে থাকছে, এটা তার একদমই সহ্য হচ্ছিল না। এই কারণে দুজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করতে চাচ্ছিল, যাতে করে জায়ন বিউলকে ছেড়ে দেয়। আর সেইখানে নিজেও জায়নকে লাইক করতো। তো জায়ন তার এই কথাগুলো সেরকম কোনো পাত্তা দিয়েছিল না। এরপর আমরা রাতের সিন দেখতে পাই যেখানে এরা চারজনে একসাথে ডিনার করার জন্য বসেছিল। সবাই যখন এখানে খাবার খাচ্ছিল তখন আমরা দায়নকে দেখতে পাই, সে এখানে মাশরুমের আনা একটি ডিশ অনেকটা বেশি মজা করে খাচ্ছিল, যেটা আবার লুলি দেখতে পায়। আর সে বলতে থাকে যে বিউল তো কখনোই মাশরুম খেত না, কারণ বিউলের অ্যালার্জিটা আছে, তাহলে এখন সে কেন এটা এত বেশি মজা করে খাচ্ছে? কিন্তু সে জেনে বুঝে বিউলকে এটা একদমই বলতে চাচ্ছিল না, আর সে মজা নিচ্ছিল যে পরে দেখে কি হয়। তখন এখানে যে লিও ছিল সে বলে তুমি কেন মাশরুম খাচ্ছ? তুমি না জানো না মাশরুমে তোমার অ্যালার্জি রয়েছে? তুমি কি ভুলে গিয়েছো? এটা শোনার পর দাউন বুঝতে পারে সে একটি ভুল করে ফেলেছে, তার মাশরুম খাওয়া একদমই উচিত হয়নি। লুলি সুযোগ পেয়ে এখানে তখন বিউলকে কথা শোনাতে থাকে, আর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এরা সবাই যখন একসাথে তাদের গ্রুপে থাকতো তখন এখানে লুলি ইচ্ছা করে বিউলকে অনেক বেশি কথা শোনাতো, আর বিউল তাকে কোনো কিছু বলতো না, সে চুপ করে থাকতো, তার সব কথাগুলো শুনতো। বাট এখানে দাউন এরকম কিছুই করে না, উল্টো এখানে লুলিকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। বিউল এখানে লুলিকে কথা শোনাচ্ছিল, যেটা সে তো এর আগে কখনোই করেনি, তাই এটা দেখার পর সবাই অবাক হয়ে গিয়েছিল, আর লুলিও অনেকটা বেশি অবাক হয়ে যায় যে বিউলের কি হয়েছে, সে আমার উপরে কথা বলছে। যাই হোক রেস্টুরেন্টে আমরা দেখতে পাই বিউলকে। বিউল এখানে ক্যামেরা দিয়ে তখন জিহানের ছবি তুলছিল, আর যেটা জিহানও বুঝতে পারে, এই জন্য বিউল লজ্জা পেয়ে যায়। বিউল এখানে এই কারণে জিহানের ছবিটি তুলছিল যাতে করে সে এইসব কিছু করার মাধ্যমে তার ক্যামেরা ফোবিয়াটা দূর করতে পারে। আর এখানে আমরা বিউলকে দেখে এটাও বুঝতে পারছিলাম হতে পারে সে জিহানকে লাইক করতে শুরু করেছে। তো আমরা এদিকে এদের শুটিং সিন দেখতে পাই, যেখানে আজকে এদের রেস্টুরেন্টে একটি শুটিং ছিল, আর এটা ওপেনে হচ্ছিল, তাই এখানে
জাউনের অনেক ফ্যান ফলোয়াররা চলে এসেছিল। তারা তাদের কাছ থেকে অটোগ্রাফ চাইতে থাকে। দায়ুন একা ছিল, তখন তার কাছে জাউনের ওই স্টকার ফ্যান চলে এসেছিল, তাকে এখানে বলছিল অটোগ্রাফ দেওয়ার জন্য। আর দায়ুন যখন এখানে অটোগ্রাফ দিচ্ছিল তখন সে এখানে তার ড্রিঙ্কের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়ে চলে গিয়েছিল, যেটা আবার দূর থেকে জাউন দেখতে পায়। তাই সে ওখানে এসে তখন ওই ড্রিঙ্কের গ্লাসটি নিচে ফেলে দিয়েছিল, যেটা দেখে দায়ুন পুরো অবাক হয়ে যায় আর বলছিল যে জাউনের কি হয়েছে, সে হঠাৎ করে আমার সাথে এরকম ব্যবহার কেন করলো। তাই তাদের যখন শুট শেষ হয়ে গিয়েছিল তখন দায়ুন নিয়ে আসে বাইরে জাউনকে। আমরা তুমি আমার সাথে কি করছো? আমি জানি তুমি প্রথমে তোমার ফ্রেন্ডের সাথে আমার নামে অনেক বাজে বাজে কথা বলছিলে, আর এখন কিনা তুমি সবার সামনে এভাবে গ্লাসটি ভেঙে ফেললে, তুমি আসলে কি চাচ্ছ? তো জাউন এখানে বিউলের এইসব কথাগুলো শোনার পর বুঝতে পারে এই কারণেই তার উপরে এতটা বেশি রেগে আছে। জাউন এখানে বিউলকে সব সত্যি কথাগুলো বলে দেয়। আমি এই কারণে আমার ফ্রেন্ডকে মিথ্যে কথা বলেছিলাম যাতে করে ও তোমাকে ডিস্টার্ব না করে। বিউল তাকে সরি বলে, আমি না জেনে তোমার উপরে রাগ করেছিলাম, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। আর তার দুজনে এখানে একে অপরকে নিজেদের ফিলিংসের কথাটি শেয়ার করেছিল। জাউন এখানে বিউলকে কিস করেছিল। বিউল তো প্রথমে শকড হয়ে যায়, দেন এরপরেও সে এখানে জাউনকে কিস ব্যাক করেছিল। দুজনে যখন এখানে একে অপরকে কিস করছিল তখন আমরা দূরে একজন রিপোর্টারকে দেখতে পাই। সে তো এদের কিসের এই ছবিটি তুলে নিয়েছিল আর এরপরে ওই ক্যামেরাম্যানের কাছে পাঠিয়ে দেয়, যে কিনা দায়ুনের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছিল। আর জাউন তাকে শিক্ষা দিয়েছিল, এই কারণে এখন চাচ্ছিল যে ওদের দুজনকে এখন প্রবলেমের ভিতরে ফেলবে। আর এইটাই ছিল তার কাছে একদম ভালো একটি উপায়, যেটার মাধ্যমে দুজনকে এসে অনেকটা বেশি বিপদের ভিতরে ফেলতে পারবে। পরের দিনে তো তাদের ওই কিসের সিনটি অনেকটা বেশি ভাইরাল হয়ে গিয়েছিল মিডিয়াতে, আর এদিকে এদের শুটও হচ্ছিল, কিন্তু এরা কিন্তু ওই ব্যাপারটি সম্পর্কে একদমই জানতো না। দুজনে এখানে একসাথে তাদের শুটটি করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই বিউলকে। বিউল তখন অনলাইনে ওই পোস্টটি দেখতে পায়, যেখানে সবাই এটাই বলছিল বিউল আর জাউন তারা দুজনে এখন ডেট করছে। বিউল এটা দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তো ভাবছিল যে এখন তো এটার কারণে জাউনের অনেকটা বেশি প্রবলেম হয়ে যাবে আর তার নিজেরও প্রবলেম হয়ে যাবে। এই পোস্টটি ক্যামেরাম্যানটি করে দিয়েছিল যাতে করে এটা দেখার পর সবাই তখন ওদের দুজনকে নিয়ে অনেক বেশি খারাপ খারাপ কথা বলে, এতে করে ওদের দুজনের ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে। বিউল এরপর এখানে সব কথাগুলো জিহান আর আরিকে বলে দিয়েছিল। এখন আমাদেরকে দাউনের কাছে যেতে হবে, কারণ আমি জানি জাউনের একজন স্টকার ফ্যান রয়েছে, আর সে যদি এটা দেখতে পায় তাহলে অবশ্যই দাউনের ক্ষতি করার চেষ্টা করবে। তাই এরা তিনজনে ঠিক করে তারা ওই হোটেলে যাবে আর ওই স্টকার ফ্যানের হাত থেকে বাঁচাবে দাউনকে। এইদিকে আমরা এদের দুজনকে দেখতে পাই, দুজনে তো একসাথে অনেকটা বেশি খুশি ছিল। আর অনলাইনে কি হচ্ছে এইটা এরা দুজনে একদমই দেখেনি। এরপর আমরা দেখতে পাই ওই স্টকার মেয়েটিকে, যে কিনা সত্যি এখানে দাউনের খাবারের ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, চাচ্ছিল যে দাউনকে মেরে ফেলবে, কারণ দাউন তো তার কাছ থেকে এখানে জাউনকে কেড়ে নিচ্ছিল। একটু পরে দাউন যখন রুমে আসে তখন সে ওখানে একটি চকলেট দেখতে পায়। আসলে এই চকলেটটা এখানে তার বোন রেখে গিয়েছিল, আর আরি তখন এই রুমের ভিতরেই ছিল, এসেছিল এখানে দাউনের সাথে কথা বলতে আর তাকে সতর্ক করতে। দাউন ওই স্টকার মেয়েটিকে দেখতে পায়, যে কিনা এখান থেকে পালাচ্ছিল। দাউন তাকে ফলো করে আর তার পিছনে অনেক দৌড়ানোর পর ফাইনালি তাকে ধরে নেয়, আর তার এইসব কাজকর্ম করার কারণে তাকে পুলিশের কাছেও ধরে দিয়েছিল। জাউন এবার তার স্টকার ফ্যানের হাত থেকে বাঁচতে পারবে। তো এরপরে যখন জাউন ইন্টারনেট দেখছিল তখন হঠাৎ করে সে ওই নিউজটি দেখতে পায়, যেটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। জাউনের কাছে তার কোম্পানি থেকে ফোন এসেছিল, আর জাউনকে বলা হয় কালকে যখন তোমাদের শোটি হবে তখন তুমি ওখানে বলে দেবে যে তুমি ওইটা শুধুমাত্র বিউলকে কিস করেছিলে, কারণ ওইটা তোমাদের স্ক্রিপ্টের ভিতরে ছিল, তাই তোমরা দুজনে এমনটি করেছো, কিন্তু তোমরা একদমই ডেট করছো না, এটাই বলবে। আর এখানে কিন্তু আমরা জাউনকে দেখে বুঝতেই পারছিলাম সে এখন দাউনকে লাইক করে ফেলেছে। তো আমাদেরকে পরের দিনের একটি সিন দেখানো হয়, যেখানে এদের আবারও শুটটি হচ্ছিল, আর জাউন এখানে তখন সবার সামনে সে এটাই বলে দেয় যে আমি সত্যি ওই দিন বিউলকে কিস করেছিলাম। এখানে তার কোম্পানি থেকে যেরকমটা বলার কথা ছিল সে এরকম কোনো কিছুই বলে না, সে একদম রিয়েল কথাগুলোই বলে দেয় যে আমি সত্যি ওকে লাইক করি আর এই কারণেই ওকে কিস করেছি, আমরা দুজনে ডেটও করবো। দায়ুন এইসব শুনে অনেক বেশি নার্ভাস হচ্ছিল, কারণ সে তো এখানে বিউল হয়ে আছে, তাহলে সে কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। একটু পরে জাউন এখানে বিউলকে বলছিল স্টেজে আসার জন্য। এরপরে দায়ুন যখন স্টেজে এসেছিল তারা দুজনে একসাথে এখানে অনেক সুন্দর একটি গান গাইতে থাকে। শো শেষ হয়ে যাওয়ার পর এখানে দায়ুন অনেকবার চেষ্টা করতে থাকে যাতে করে সে জাউনকে সব সত্যি কথাগুলো বলে দিতে পারে যে সে আসলে দায়ুন, সে বিউল না। কিন্তু জাউনকে কোনো কিছু বলতেই পারে না, আসলে জাউন তাকে এখানে কোনো কিছু বলার চান্সই দিয়েছিল না। তাই রাতে সে জাউনকে তার রুমে আসতে বলেছিল। এরপরে যখন আবার দায়ুন তার রুমে এসেছিল সে দেখতে পায় তার রুমে তো আগে থেকে এখানে তার বোন আরি
হয়েছিল আর এখানে তার সাথে কথা বলতে এসেছিল। আর তখনই দরজাতে জায়ন এসে নক করতে থাকে। এই কারণে তাড়াতাড়ি করে আইকে ওয়াশরুমের ভিতরে লুকাতে বলেছিল। এরপরে ভিতরে নিয়ে আসে জায়নকে। জায়ন এখানে এসেছিল কথা বলতে, কারণ তো বিউল তাকে এখানে আসতে বলেছিল, কিন্তু এখানে দাউন উল্টো তাকে তাড়াতাড়ি করে এই রুম থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা বিউল আর জিহানকে দেখতে পাই, দুজনে একসাথে বসেছিল। এখানে ফাইনালি বিউল অনেকটা বেশি সাহস নিয়ে এসে জিহানকে বলে দেয়, আমি তোমাকে লাইক করি। এই কয়েকদিন আমি তোমার সাথে থাকতে থাকতে তোমাকে লাইক করে ফেলেছি, কারণ তুমি আমাকে অনেকটা বেশি সাপোর্ট করেছো। বাট এইসব কিছু বলে কি লাভ হয়? এখানে তো জিহান কিছু শুনতেই পায় না, কারণ সে ঘুমিয়ে গিয়েছিল। তাই তো বিউলের এখানে জিহানকে তার মনের ফিলিংসটা বলার পরেও আর কোনো লাভ হয়েছিল না, তো সে আর কিছু বলেও না। পরের সিনে আমরা দেখতে পাই জায়ন আর দায়ুনকে। দায়ুন এখানে জায়নকে সত্যিটা বলতে চাচ্ছিল যে আমি আসলে দায়ুন বিউল না, আর আমি তো কোনো কেপপ আইডলও না। কিন্তু তার আগে এখানে তার ম্যানেজার চলে আসে। ম্যানেজার আসলে এখানে বিউলকে নেওয়ার জন্য এসেছিল, কারণ আসতে তাদের 7 দিন হয়ে গিয়েছে আর তাদের শুটিংও শেষ হয়ে গিয়েছে। এই কারণে তাদেরকে এখন ফিরে যেতে হবে। দায়ুন অনেক বেশি চেষ্টা করেছিল এখানে জায়নকে সত্যিটা বলার, বাট সে আর কোনো কিছু করতে পারে না এখানে, আর জায়নকে সত্যিটা না বলে চলে যায়। তো এভাবেই কয়েকদিন পার হয়ে গিয়েছিল। আমরা দায়ুনকে দেখতে পাই সে তার এখন স্বাভাবিক লাইফে চলে এসেছিল, বাট অনেকটা বেশি মিস করতে থাকে জায়নকে। অন্যদিকে আমরা জিহানকে দেখতে পাই, যেও কিনা তার স্বাভাবিক জীবনেই ছিল, বাট অনেকটা বেশি মিস করতে থাকে এখানে বিউলকে। আর বিউল তো এদিকে তার সকল টিম মেটদের সাথে সুন্দরভাবে ডান্স প্র্যাকটিস করছিল। এখানে লুলি এসেছিল। লুলি এখানে আবারও বিউলকে অনেক বেশি কথা শোনাতে থাকে। বিউল এবার এখানে একদমই চুপ থাকে না, সে লুলিকে একদম মুখের উপরে জবাব দিয়েছিল। আর এরকম একটি কথা শোনার পর লুলি পুরো শকড হয়ে যায় যে বিউল তাকে কখনো মুখের উপরে কিছু বলতেই পারতো না, আজকে সে তার মুখের উপরে কথা বলছে। বিউল এখন অনেক বেশি মিস করছিল জিহানকে, তাই সে জিহানের সাথে দেখা করার জন্য পরের দিন ওইখানে চলে আসে। আর জিহান তো তাকে এখানে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। দুজনে এখানে কথা বলতে থাকে, যদিও নিজেদের মনের ফিলিংস গুলো একে অপরকে শেয়ার করে না, কিন্তু আমরা এদের দুজনেকে দেখে বুঝতে পারি এরা দুজনে একে অপরকে লাইক করে। কিন্তু একে অপরকে যে নিজেদের ফিলিংসটা বলবে এই সাহসটা আর এদের ভিতরে ছিল না। যাই হোক, ভবিষ্যতে অবশ্যই বলে দেবে। আমরা দেখতে পাই দায়ুনকে। দায়ুন সেই সব জায়গাগুলোতে যাচ্ছিল যেখানে সে জায়নের সাথে গিয়েছিল। এরপরে সে একটি জায়গায় আসে যেখানে জায়ন তাকে ফার্স্ট কিস করেছিল। অনেক বেশি মিস করতে থাকে জায়নকে। তখনই তার পাশে একটি ছেলে এসে বসে পড়েছিল। আর দায়ুন যখন তাকে দেখে তো দেখতে পায় এই ছেলেটি অন্য কেউ না, জায়ন ছিল। জায়ন কিন্তু এখানে লিওয়ের কাছ থেকে সব সত্যিটা জানতে পেরেছিল, আর এই কারণে জায়ন এখানে দায়ুনকে বলে আমি লাইক করেছিলাম দায়ুনকে, বিউলকে না। তাই আমি তো সবসময় দায়ুনের সাথেই থাকতে চাই, আর তুমি হচ্ছে আমার দায়ুন। এইটা শোনার পর দায়ুন অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জায়ন তার সত্যিটা জানতে পেরেছিল। কিন্তু এরপরেও জায়ন তার পাশে রয়েছে আর তাকে লাইক করবে, তাই সে অনেক খুশি হয়েছিল। আর জায়নও এখানে খুশি ছিল। আর এখানে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, জায়নের জায়গায় যদি তোমার পছন্দের কেপপ আইডল থাকতো তাহলে তুমি কি করতে, ওইটাও কমেন্ট করে জানিয়ে দিতে অবশ্যই ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো সব সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য। আর ভিডিওটিকে লাইক দিও। আল্লাহ হাফেজ।